আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন ভিডিওটা কেমন হতে চলেছে। তবে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকেও আমার সাদা পরীকে নিয়ে বের হয়ে গেলাম। দেখুন, বাস্তবতা অনেক কঠিন। আপনাকে বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে, আর কাজে কোনো লজ্জা নাই। কাজ করবেন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। দেখতে দেখতে কাজে চলে আসলাম। গেছে কালকে আমরা এই গড়া প্লাস্টারটা করছি, আজকে এগুলো ভরে দেবো। ফুল ভরে থইলে কী হবে, অনেক শক্ত হবে, মজবুত হবে, কারণ কিউরিংটা ভালো হবে। এই জন্য আমরা পানি দিতেছি বেশি করে, পানি দিয়ে টুপু টুপু করে ভরে দেবো। আর দেখতে কিন্তু একবারে সুইমিং পুলের মতো লাগতেছে ভরার পরে। আর পানিগুলো এত স্বচ্ছ, দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মনে হতেছে যে গোসল করে এই ভিতরে নাই। হ্যালো গাইস, যখন আমার মিস্ত্রি সিলিংয়ে গ্রাটিং দিচ্ছে, সব থেকে বড় সিলিং এটা। এখন বালিচ্ছা হবে। ভিডিও করলে ভিডিও করতে স্যার এমন এমন কথা কইতেছে, তাহলে সাইডে এসে কথা চিন্তা করছে এই পিরামিড কালা কি করবি, তাহলে পিরামিড কালা ভয় করা যেহেতু কথা কইতেছে ভিডিওতে। হ্যাঁ ভিডিওতে হ্যাঁ এটা কোন জায়গা? এলো গোয়ালন্দতে আগে যাই। এই শ্বশুরবাড়ি যাওয়ার সময়। হ্যাঁ আর গোয়ালন্দতে যাওয়ার সময় রাজবাড়ির যাওয়ার সময়। শ্বশুরবাড়ি যাওয়ার সময়। হ্যাঁ সুমি লালন কন্যা পদবী দিছে, লালনের গান গাইছে। ভালোটা শিল্পী লালনের যে করাই আছে ওরা অনেক ভালো গান গায়। আর একটা মহিলা আছে। আর দাদা এই লালন কি দাদা লালন কি ভালো লোক? ভালো মন্দ করবো না, কিন্তু লালনের গানগুলো আর খারাপ না। অস্থির গান। না লালনের গান যেই যা কই। আমি তো আর পছন্দ ছিল লালনের পাখি। আমি গেট প্লাস্টার করতে করতে এমিন্দে ইব্রাহিম এমিন্দে ওয়াল ধরাই দিছে, তাই কইলাম যে তাই একটু ফিনিশিং দিয়ে দিই, তাই বসে বসে ফিনিশিং দিয়ে দিছি। গায়ে ঢুকে আসছে। ভাই এত বৃষ্টি নামছে, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। আপনারা দেখতেছেন হয়তো, মানে যা প্লাস্টার করছি সব মনে করেন যে
না ঢাকলে শেষ হয়ে যেত। আমার দাদা ভিজে গেছে রে। এত পরিমাণে যে বৃষ্টি নামছে যার কারণে ওই জায়গায় দাঁড়ান পারিনি। পরে ওনাদের বারান্দায় আসলাম, এসে বসলাম। দেখেন কত বৃষ্টি নামতেছে। আর এর ভিতরেই বৌদি করছে কি আমের আচার দিছে, তাই আমের আচার খাইলাম। বৃষ্টির পরের অবস্থা আমাদের। এই যে ধরছে কি সুন্দর। বৃষ্টির পরে আকাশটা তো জোশ লাগতেছিল, বলার মতো না। অনেক সুন্দর পরিষ্কার আকাশ, নীল আকাশ। বৃষ্টিতে ঢাকতে গিয়ে গেছিলাম হলো ভিজে, তাই বাড়ি আসবো, তাই ভাবলাম যে তাই গোসল করেই যাই। আর পোলাপানের সাথে গোসল করলাম, অনেক ভালো লাগলো, মজা পাইলাম। গোসল টোসল করে তারপরে বাড়ি চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।